রাইট ফর্ম ভার্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হলো এই পজিটিভ ভার্ব, এবং এই পজিটিভ ভার্বে সমস্যা নাই এইরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। এখন বিষয় হলো এই পজিটিভ ভার্বটা আসলে আমার কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব কিন্তু অ্যাডমিশনে যেমন আসে ঠিক তেমনিভাবে এইচএসসি বা এসএসসি পরীক্ষার যে রাইট ফর্ম অফ ভার্ব সেখানেও কিন্তু পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন করা হয়। সো আজকে আমরা দেখবো এই পজিটিভ ভার্বটা আসলে কি। পজিটিভ ভার্বের বাংলা মিনিং যেটা সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমরা যে বাংলা পড়ি, বাংলা সেকেন্ড পেপারে কিন্তু আমরা পড়েছি প্রযোজক ক্রিয়া। তার মানে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন কাজটা করিয়ে নেয় তখনই সেটা পজিটিভ ভার্বের মতো কাজ করে। তার মানে এখানে কর্তা কাজ করবে না, সে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে। ঠিক আছে, যদি বাংলা একটা উদাহরণ দিই, মানে জাতীয় একটা উদাহরণ রয়েছে যে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। এখানে চাঁদ দেখানোর কাজটা কিন্তু মা শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে। সো এখানে এই বিষয়টা হলো প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে কর্তা নিজে কাজ করবে না, বাট অন্যকে দিয়ে করিয়ে নেবে। এইটাই হলো আমার পজিটিভ ভার্বের ব্যাপার স্যাপার। যেমন আমরা কয়েকটা নর্মাল ভার্ব রয়েছে যেগুলোর আসলে ডিরেক্ট পজিটিভ ভার্ব পাওয়া যায়। তার ভিতরে কয়েকটা দেখো, ইট, ইট মানে খাওয়া, ফিড মানে কি খাওয়ানো, সি মানে কি দেখা, শো মানে কি দেখানো, নো মানে কি জানা। তাহলে এটার তোমার পজিটিভ ভার্ব কি হতে পারে, ইনফর্ম মানে কি জানানো। এবার আসো, রিমেম্বার মানে কি মনে করা বা স্মরণ করা, রিমাইন্ড মানে কি মনে করিয়ে দেওয়া। তার মানে এই সকল ভার্বের ডিরেক্ট পজিটিভ ভার্ব রয়েছে, বাট অন্য যে সকল ভার্বের ডিরেক্ট পজিটিভ ভার্ব নেই সে সকল ভার্বের আলটিমেটলি আমরা কিভাবে ব্যবহার করি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো বলতেছে আই নো ইউ, আমি তোমাকে জানি বা আমি তোমাকে চিনি। তাহলে আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো। বিষয়টা এরকম। আমি যদি আরো একটা এক্সাম্পল বলি, যে ধরো আমি বললাম যে আমি শিশুটিকে হাঁটাই, আমি শিশুটিকে হাঁটাই, তাহলে কি হবে, আই ওয়াক দ্য বেবি, আই ওয়াক দ্য বেবি। দেখো আই ওয়াক দ্য বেবি, আমি শিশুটিকে হাঁটাই, এখানে একটা পজিটিভ ভার্বের মতো কাজ করছে। ঠিক আছে, এবার আসো যে সকল ভার্বে সরাসরি পজিটিভ ভার্ব পাওয়া যায় না তাদেরকে আলটিমেটলি কীভাবে পজিটিভ ভার্বে নিয়ে আসতে হয় এইটা আজকে আমরা শিখবো। পজিটিভ ভার্ব যে সকল ভার্বের পাওয়া যায় না তাদের ক্ষেত্রে পাঁচটা জিনিস ব্যবহার করতে হয়। পাঁচটা জিনিসের ভিতরে কী কী রয়েছে, মেক, হেল্প, লেট, গেট এবং হ্যাভ। এই পাঁচটা জিনিস তোমাকে টানা মুখস্থ করে রাখতে হবে, যে এই পাঁচটা জিনিস দিয়ে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম পাওয়া যায় না সে সকল ভার্বের পজিটিভ ফর্ম বের করতে হয়। এখন এখানে চারটা স্ট্রাকচার তোমাদের টানা মুখস্থ রাখতে হবে। পজিটিভ ভার্ব যদি তোমরা পারতে চাও এই চারটা স্ট্রাকচার তোমাকে টানা মুখস্থ রাখতে হবে। দেখো চারটা স্ট্রাকচারের ভিতরে কী কী রয়েছে, মেক, হেল্প, লেট, এগুলোর পরে যদি ব্যক্তি বা বস্তু বসে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে অবশ্যই। মেক, হেল্প, লেট, এরপরে যদি তুমি ব্যক্তি বা বস্তু যে কোনো একটা বসাও এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম দিতে হবে। এরপরে গেট এবং হ্যাভ, গেট হ্যাভের পরে যদি তুমি শুধু বস্তু বসাও তাহলে অবশ্যই তারপরে কি দিতে হবে, V3 দিতে হবে। হ্যাভের পরে ব্যক্তি বসলে V1 অথবা বেস ফর্ম যে কোনো একটা হবে। গেটের পরে যদি ব্যক্তি বসে তাহলে 2+V1, খুবই গুরুত্বপূর্ণ, 2+V1 বসবে। এখন যে সকল ভার্বের আলটিমেটলি পজিটিভ ভার্ব পাওয়া যায় না সে সকল ভার্বের ক্ষেত্রে এই পাঁচটা ভার্ব বসিয়ে পজিটিভ ভার্ব বের করতে হয়। এবার দেখো বলতেছে এখানে একটা এক্সাম্পল রয়েছে, কয়েকটা এক্সাম্পল রাখা। দেখো কি বলতেছে যে আই গট রহিম কমপ্লিট নাকি টু কমপ্লিট দ্য ওয়ার্ক। খেয়াল করো, আই গট, গেট রয়েছে, গেটের পরে কি আছে, ব্যক্তি রয়েছে। তার মানে আমাদের 4 নম্বর স্ট্রাকচার। গেটের পরে ব্যক্তি থাকলে তারপরে কি ব্যবহার করতে হয়, ভার্বের 2+V1। তাহলে কমপ্লিট হবে না, রাইট অ্যান্সার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। আই লেট দ্য ওয়ার্ক, দেখো লেট আছে, লেটের পরে বস্তু রয়েছে, বস্তু থাকলে আমরা দেখো সে প্রথম স্ট্রাকচার মেক, হেল্প, লেট, এরপরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখন তুমি দেখো তো ভার্বের বেস ফর্ম কোথায় আছে, কমপ্লিট নাকি কমপ্লিটেড। অবভিয়াসলি রাইট অ্যান্সার কমপ্লিটেড হবে না, কারণ ওটা তো V3-তে আছে। আই হ্যাড দ্য ওয়ার্ক, খেয়াল করো হ্যাডের পরে রয়েছে কি, বস্তু। দেখো তো হ্যাডের পরে বস্তু কোথায় রয়েছে, 2 নম্বরে, গেট এবং হ্যাভ। এরপরে যদি বস্তু বসে তাহলে তারপরে ভার্বের 3 নম্বরও বসাতে হবে। তাহলে আই হ্যাড দ্য ওয়ার্ক কি হবে, কমপ্লিটেড। কি হবে, কমপ্লিটেড। রাইট অ্যান্সার কোনটা, কমপ্লিটেড, কারণ V3 এটা আমার রং। মাদার মেড দ্য চাইল্ড এইট, ইটেন নাকি ইটেন। খেয়াল করো মেড রয়েছে, মানে প্রথম যে স্ট্রাকচার আমরা দেখছিলাম মেকের পরে ব্যক্তি বস্তু যেটাই বসুক না কেন এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এখন মেড দ্য চাইল্ড হলো বস্তু, আমরা চাইল্ডেরকে কি করি, বস্তু হিসেবে ব্যবহার করি, তাই না। ইট, এটা চাইল্ড বস্তু হয়েছে, তাহলে এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে এটা তো হচ্ছে না, এটা তো V3, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। রাইট অ্যান্সার কোনটা, এই যে ইট। তাহলে এটাই ছিল পজিটিভ ভার্বের ব্যাপার স্যাপার। যে পজিটিভ ভার্ব পারতে গেলে তোমাকে অবশ্যই সংজ্ঞা কিচ্ছু মুখস্থ করার দরকার নাই, তোমাকে শুধুমাত্র এই 4টা স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। তুমি যদি এই 4টা স্ট্রাকচার মুখস্থ রাখতে বলো তাহলে পজিটিভ ভার্বটাতে যে ধরনের প্রশ্ন তোমার আসলে তুমি অ্যান্সার করতে পারবা।
ঠিক আছে, কি সংজ্ঞা আছে, কি কাকে বলে এত বেশি বোঝার দরকার নেই। এই চারটা স্ট্রাকচার মনে রাখবা। এই চারটা স্ট্রাকচারের পরে ব্যক্তি হচ্ছে নাকি বস্তু হচ্ছে সেটা ডিপেন্ড করে পরবর্তী ভার্ব হবে, আইএনজি হবে নাকি তুমি V2 বসাবা, নাকি V3 বসাবা, নাকি বেস ফর্ম বসবে, নাকি তুমি 2+V অন দিবা, সেটা পুরোটা ডিপেন্ড করতেছে এই চারটা স্ট্রাকচারের উপর। অর্থাৎ এই চারটা স্ট্রাকচার যে মুখস্থ রাখতে পারবা সে অবশ্যই পজিটিভ ভার্ব থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই সলভ করতে পারবা।